হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে কালী পুজো মানে দিওয়ালি স্পেশাল মিনি ব্লগ নিয়ে। আর এইটা হলো আমার শ্বশুরবাড়ির কালী পুজো। এবছর এখানেই ছিলাম, এখানেই পুজোটা এনজয় করলাম। কারণ ওই যে কথাটাই আছে, জেনারেশন ওয়াইজ তো দায়িত্বটা হ্যান্ডওভার হয়েই যায় ছোটোদের হাতে। ওইভাবেই এবছর এই বাড়িতে থাকা। ন্যাচারালি এত বছর বাপের বাড়ির দিকেই যেতাম, আমার বড় মাসি বাড়িও পুজো হয় সেই কারণে। কিন্তু ওই দায়িত্ব যখন পড়েছে, দায়িত্ব তো বাড়ির বউ হিসাবে নিতেই হবে। তো সেই জন্য এই বছরও থাকা। আর হ্যাঁ, মাঝখানে একটু এসেছিলাম বাজি পোড়াতে। কিন্তু হ্যাঁ, আমি বড় বীর পালোয়ান বাজি পোড়ানোর বিষয়ে, দেখেছো পার্থরাতে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি যে ভাই তুমি পোড়াও, আমি এসবের মধ্যে নেই। কারণ ওই একটা তুবড়ি পোড়াতে গিয়েই আমি আমার গায়ে ফোসকা ফেলেছি অলরেডি। তো আমি বললাম এগুলো হবে না, বরঞ্চ আমার হাতে আর পাপানের হাতে একটু রং মশাল তারাবাতি এসব দিও, ওগুলো ফাটিয়ে নেবো আমি, ওই অবধি ঠিক আছে। তো কয়েকটা তুবড়ি ফাটানোর পরে আমি আর পাপান তারপরে গিয়ে বসে পড়েছি একটু রং মশাল ফাটাতে। আর সত্যি বলবো, পাপান কালকে ভীষণ এনজয় করেছে। পাপান এখন এই লাইটস বিষয়টাকে এত সুন্দর এনজয় করে যে আমারও খুব ভালো লাগে ওর সাথে খেলতে এগুলো। তো ব্যাস, কালকে এগুলো করার পর একটু ওপরে গেলাম নিজের ঘরে, আবার যে নিজের দেওয়া আলপনা, নিজের বানানো প্রদীপ দিয়ে একটুখানি ঘরটা সাজাবো। আর এই টাইমে একটা অঘটন হতে হতে হয়তো মা কালী কালকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমি যে শাড়িটা পরা, এই প্রদীপের থেকেই না শাড়িতে আগুন লেগে গেছিলো। একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু ওই যা হয় ভালোর জন্য হয়, মা ঠিক করে দিয়েছে। আমার কালকের পুজো খুব সুন্দর গেল। তোমাদের কেমন গেল অবশ্যই জানিও কিন্তু।